নমস্কার। ৩রা মে ২০২০ থেকে বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ের আবিশ্বের কবিদের কবিতা পাঠ। আজ ১লা মার্চ ২০২৫, আরেক আরম্ভ আমার। আজ আমি পাঠ করব অভিনব ইমরোজ, বর্ষ ৪, অঙ্ক ১, জানুয়ারি ২০১৫ সংখ্যা থেকে কবি মুরলীধর পাণ্ডেয় একটি কবিতা, ঘর তো হ্যায় পর। কবিতাটি পাঠ করব। কবিকে ফোনে জানিয়েছিলাম। অভিনব ইমরোজ ২০১৪ থেকে ২০২০ মার্চ অবধি প্রতি মাসেই একটি সংখ্যা আমার কাছে এসেছিল এবং আবিশ্বের কবিদের কবিতা পাঠ করতে গিয়ে আমি সেখান থেকে প্রায়ই কোনো কোনো কবির কবিতা অনুবাদ করে পাঠ করে থাকি। আজ পড়ছি কবি মুরলীধর পাণ্ডের কবিতা বাংলা অনুবাদে, ঘর আছে তবে। আমাকে তোমার যখন যখন পড়বে মনে, তখন তখন তুমি গোপনে করো অশ্রুপান। এই সংসার ভরা শুলে এখানে তুমি করো না আশা ফুলের। আবহমান এই ধারাটি যুগ যুগান্তরের, ভাবনাটিকে কদর দিও, গোপনে নিও অশ্রুপান। বহমান নদী, একটি নদীর দুইটি পার, কেউ কি কখনো সঙ্গীহীন বলেছে কেউ? আমি কি আছি এখন সুখী, ঘর তো আছেই, কিন্তু আমি নেই সেই ঘরের কোথাও। আমাকে নিয়ে আর কখনো ভেবো না, আমিহীন বাঁচা অভ্যেস সহ্য করে নিও, গোপনে গোপনে অশ্রু করো পান। আমি সাগরের নীল জল, অনেক হারানো দিনের পল অনুপল। যেমন ছিলে তুমি ঠিক তেমনই থাকো, পরজন্ম নিয়ে সবিশেষ ভেবো না, গোপনে গোপনে অশ্রু পান করে নিও। অভিনব ইমরোজের সম্পাদক দেবেন্দ্র বহালকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। তিনি প্রতিটি সংখ্যা পাঠাতেন। কবি মুম্বাই নিবাসী। কবিকে ইতিপূর্বেও আমি ফোন করে জানিয়েছিলাম তার কবিতা পাঠ করব। কবিকে শুভেচ্ছা ও ভালোবাসা। কবির জয় হোক।